সোনাই সুন্দরী দ্বিতীয় খণ্ডে একটি মুরগির ফার্মে অগ্নিসংযোগে পুড়ে ছাই শতাধিক মুরগি সহ ফার্ম। অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন। মঙ্গলবার শেষ রাতে সোনাই সুন্দরী দ্বিতীয় খণ্ডের বাসিন্দা হাসান আহমেদের মুরগি ফার্মে রাত আনুমানিক 3টা নাগাদ অগ্নিসংযোগের ঘটনাটি সংঘটিত হয়। রাতে ফার্মের তদারকি করার জন্য বের হলে দেখেন দাউ দাউ করে জ্বলছে আগুন। পরে তিনি হাল্লা চিৎকার করলে জেগে ওঠেন পরিবারের সদস্যরা সহ গ্রামের মানুষ। তখন কিছু মানুষকে দেখা যায় লাঠি ও ধারালো অস্ত্র হাতে। গ্রামের মানুষ সহ হাসান আহমেদের পরিবারের লোকেরা পাশে যেতেই আক্রমণ চালায় ওই লোকেরা। এতে উভয় পক্ষের কয়েকজন লোক আহত হয়েছেন। এর মধ্যে দুই পক্ষের 2 জন গুরুতরভাবে আহত হন। তারা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে কিছু লোক অনেক প্রচেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পুড়ে ছাই হয় শতাধিক মুরগি সহ ফার্মের একটি ঘর। বুধবার সকালে হাসান আহমেদ সহ একাংশ স্থানীয় মুরব্বীরা জানান, বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে বিপরীত পক্ষের লোকেরা বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করে আসছেন। গ্রামের মাতব্বর মুরব্বীরা বেশ কয়েকবার বিচারের মাধ্যমে মীমাংসা করে দিলেও সেই রেশ কেটে উঠতে পারেনি। এবার এই সপ্তাহে বিচারের জন্য তারিখ নির্ধারণ করার মধ্যেই আরেকবার আক্রমণ চালায় ওই গোষ্ঠীর লোকেরা এবং বিগত রাতের এই অগ্নিসংযোগের ঘটনাটি সংঘটিত করে তারা। এই ঘটনায় এলাকাবাসী ক্ষোভ ব্যক্ত করেন। সকালে হাসান আহমেদ কচিদরম থানায় গিয়ে বিষয়টি অবগত করালে পুলিশ এসে প্রাথমিক তদন্ত সেরে গিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে জড়িতদের ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি। জমি বিবাদকে কেন্দ্র করে বেশ কয়েকবার মারধর মামলা পাল্টা মামলা হলেও মীমাংসা হচ্ছে না বলেই জানিয়েছেন তারা। পুলিশ কয়েকবার উভয় পক্ষকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। হয়তো 1-2 জনের মৃত্যুর পর এই বিবাদের সমাপ্তি ঘটবে এমনটাই ধারণা করা হচ্ছে। এদিনের ঘটনায় দুই পক্ষের 2 জন ব্যক্তি গুরুতরভাবে আহত হন। তারা হলেন আব্দুল নূর, সেলিম উদ্দিন। এছাড়া আরও কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গিয়েছে। আজকের ঘটনা নিয়েও কচিদরম থানায় মামলা রুজু করা হবে বলে জানান হাসান আহমেদ। কালকে রাত্রে 3:30টার সময় আইয়া আমার মুরগির গরু আইয়া এক সাইডে দিয়ে আইয়া এন্ডির সাইডে দিয়ে তারা আগুনটা লাগাই দিছে। লাগানির বাদে আমি উঠিয়া বাইর হয়েছি আমার চেকিং করার লাগে। দেখি গিয়া তারা এন্ডির কিনারও তারা দাঁড়ানিত আর গরু আগুন জ্বলের। আমি দৌড়ি গিয়ে আমার কারেন্টর লাইনটা আগে অফ করছি। অফ করে গিয়ে কারেন্ট আগুনটা অফ করা লাগছি আমি। ওই সময় তারা লাঠি চার্জ ইয়া করি আমরা মারা ধরা ইয়া করছে, মার্কা হয়েছে। এখন বর্তমানে আমার চাচা বাইন সব তারা মেডিকেল এডমিশন আছেন। আমরা কাছে আমরা এই বাড়িতে বসবাস করি। আমার কাছে দলিল আছে। তার বাবায় চাচায় বেচছেন দলিল আজ থেকে 65 বছর আগে রেজিস্ট্রারি দলিল আছে। তারা এটা মানে না। এই দলিলটা না মানিয়া আমার চায় খালি উচ্ছেদ করতো। তারা আমার এন থেকে হরাইতো চায়। অনেক দিন আমার তারা লাঠি চার্জ করছে। লাঠি লইয়া আমার খাতাইছে, দা লইয়া খাতাইছে, আমার অন্তে খাতাইতো করিয়া। এখন আর কিছু না পারিয়া তারা কালকে রাত্রে পুরানা জমিনের কেস চলে। তারা যেন বাবায় আর চাচায় বেশিছুন যেন তারা এটা মানে না। আমার কাছে অলরেডি রেজিস্ট্রারি দলিল আছে আমার কাছে। আর এখন আজ থেকে 65 বছর থেকে আমার বাবায় আমার চাচায় এই বাড়ির মাঝে আমার বাপে চাচায় দাদায় খাইয়া গেছেন, তারা বসবাস করে গেছেন। এখন তো তারা মারা গেছেন। এখন আমরা 4 ভাই এই বাড়ির মাঝে বসবাস করি। আর আমরা বাপর থেকে তো এখন আমরা পাইছি অত খালি কয় আমার এদিকে তারা জমিন পায়। আমি মাফিয়া দেও কইলে মাফিয়া তুমি যেন পানি হইলে নিবাই আর আমি পানি হইলে দিবাই এই কথাটা কইলে তারা কয় মরা মানে মাফিয়া দিব। মরা মানুষ আছে তুমি লইছ তারার লেগে গিয়া ইয়ে কর, তুমি আমরা লেগে এখানে ইয়ে করস কইয়া আমার জমিনটা খালি তারা জোর জবস্তি করে নিতে চায় আগুনে। অত একটা গড় জ্বলিছে, পুরা সম্পূর্ণ গড় জ্বলিছে। আপনি তো দেখছেন। আর মুরগি আছিল এই গড় প্রায় 35 থেকে 40 হাজার টাকার মুরগি হইব। কালকে এর আগের দিন এই মুরগিটা নানিয়া রাখছি আমি। কালকে সব মুরগি জ্বলি গেছে। আগুন জ্বলে দেখছি দৌড়িয়ে আমরা আইসি। আগুন জ্বলা দেখে দাম দামি আগুন উঠছে। আমরা তো আমার তো বাতি যাও আর আশি পড়ছিও আগুন জ্বলা দেখে দৌড়ি আইসি। এই দেশে আগুন জ্বলে দাম দামি জ্বলে কত হাল্লাগুল্লা করিয়া মানুষ জমিছুন। আরো মাঝখান থেকে আর বাঙ্গে রুঙ্গে কিছু গড় অর্ধেক করিয়া তো আতুরি বাঁচাইছো না, বাকিগুলো জ্বলিয়ে দাম দামি শেষ হয়ে গেছে। এটা বেদান আগে থেকে ঝগড়া চলে, বিরাট ভাবে ঝগড়া চলে। ফোনে বেট টানিয়ে নেওয়া, ফোনে সীমানা টানিয়ে নেওয়া, ওই সমস্ত বহুত দিন থেকে চলে। আর আমরা গাঁর মানুষে বহু চেষ্টা করছি বিচার আচার করার লাগিয়া। বিচার আচার তারা মানে না। আমরা কিতা করতাম গাঁর মানুষ তো যুদ্ধ বস্তু করতে পারতাম না, মাইরেও করতে পারতাম না। বিচারের লেগে চাইছি, বিচার মানে না তারা আমি কিতা করতাম। আমরা গত শনিবারে তারা তো দরবার প্রায় 5-6 বছর থেকে দরবার করতো। দরবার করলে আমার আপন বাতি আমি তার লগেও যুক্ত নাই, তারা লগে দেখলাম পরশু দিন আইয়া দিনও বেঠিনতে বের খাটিয়া লইয়া যাইতে আমরা গোষ্ঠীর মানুষের বইয়া কইলাম কিতা করা মাতামাতি করতে করিয়া কইলাম চলো তারার একজন কুটুম আসুন
ও যে সুগড়ায় ঘটনা করে ও সুগড়ার পুকুরে জমায় ও সুগড়া করে আনলাম বেটারে আনলাম খবর দিয়ে আনিয়ে তারা বাড়ি গেছি আমরা গিয়া হইলাম তুমি তাই যে সমস্ত করদা ঘটনা মানুষ গেছি বাকা 10-12 জন এই যে ঘটনা করদা এই ঘটনা তুমি তাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যদি বিচার মানুষ তে আমরা ওখান আমার বাতিও যা তখন আমরা জেলা মানুষ ওলা আমরা সুন্দর করে বিচার ওখান করিয়া দিই তে তারা মুরব্বী মানুষে মানলা মানার বাদে সুগড়া দেখো যে মহিপুর হইবার সুগড়া ইগে আখতাকু গরম হয়ে যায় আমার বাইক নিয়ে আইগো মিলিটারি ওই সময় তারও মোটামুটি গুছা উঠে গেছে কইলো না তে মামা চলো যাইগে ওটা তখন মানে না বিচারতে যাই ও তারা বাদে গার্জেন হলে আমার বাইক নিয়ে বুয়াইয়া তারা হইলে আমরা মঙ্গলবারে ইয়া জানাইমু ও বিচার ওখান আমরা মানিনি না মানি মঙ্গলবারে দিন গেল সারাদিন গেল শনিবার দিন গেল তো শনিবার থেকে রবি সোম 2 দিন গেল যাওয়ার বাদে মঙ্গলবার কাল রাত আইছে 9টা থেকে 9:30 সময় ও বিচার তো তারা মানলাম মানিয়া কইলা মঙ্গলবারে জানাইবা আমরা পরের দিন সকালে সোমবারে আইয়া শনিবার না রবিবার সোমবারে আইয়া তার বাড়ি আইয়া আক্রমণ করে দিছো ও আমি আইয়া বাড়ি হইলাম ভাই কিতা হয়েছে তোমার তান্তে কইলাম বিচারের কথা আর তুমি যাই তার বাড়িটা আক্রমণ করে দিলে বলে হে বেরে গু উঠাইলি বের যদি উঠাই দিলে তো তুমি 100 তুমি ইয়ে হয়ে গেছো ভাই আমরা রেখে জানাইলাম না তো আমার বাতি আমি বের এখন বয়ে দিলাম না নাই তো আমি আমার দেখা থাকলাম না হইয়া তারারে দো পার্টির আক্রমণ থেকে তারারে ঘুরিয়ে দিলাম দেওয়ার বাদে ই 1 দিন 2 দিন গেছে আর কোনো মাত নাই কাল রাত 9টার সময় সেলিম কইবার মানুষগুলো আমার বাড়িতে আইছে আমি বড় বেমার এখনো বর্তমানে বেমার আমি গড়ে যাওয়ার বাদে আমার বাইক না মিলিটারিরে ফোন মারি হইলাম মামা দাদা সেলিম ভাই রাত আইছে 9টার সময় এখন কিতা হয় তো তারারে খো আগামী শনিবার ভিতরে তো আর বিচার হইতো না বুধবার বাজার বৃহস্পতিবার বাজার শুক্রবারে তো জুম্মা দিন এটা বিচার হইতো না শনিবারে বিচার হোক আর শনিবারে বিচার করি রাত 2টার সময় তার ফার্মটার মাঝে আইয়া দেখা যায় আগুন লাগাইল আর কুটলাই হইবার সুগরা দেখু ওগু ও ফার্মর হদারও বড়ই গাছের তলে তারে আইয়া হওয়া গেছে উবাত আর বেটিনও উবাত লাঠি ছোটা লইয়া সম্পূর্ণ মানুষ উবাত এরপরে ও তো দো পার্টি থেকে তারা আইয়া ই পার্টি আইয়া আগুন লিভানি লাগছে ওখান থেকে তারা না আইয়া পার্টি লইয়া আইয়া আক্রমণ করতে সময় এখন কিতা মায়ের রইয়া আমার ছোট ভাই যে হে বাঙ্গানে লাগছে হে কইছে আমি মাজর মানুষ বা তুমি তার মায়ের হান্তা ফোন করো তারে বাড়ি মেরে তার মাথাটাও ফাটাই দিছ আর সেলিমও হইবার মানুষ যে বুঝে আমার গত রাত গেছিল তারও মাথা ফাটাই এখন বর্তমানে তারা 10 জন মানুষ মেডিকেল আমরা দেখার যাইবার লাগে প্রস্তুতি লইছি তারা 10 জনেও যাইতাম দেখা তোমরা কইতে কথা তোমরা জমিন জায়গার ব্যাপার আছে তোমরা জমিন জায়গার ব্যাপার জমিন জায়গা দিয়া তোমরা কোর্টও গিয়া ইয়ে করো শেষ করো কইয়া আমারও ডকুমেন্ট নিছেন তারাও ডকুমেন্ট নিয়ে থানাত নিয়ে দেওয়া হয়েছে কোর্টও যাইতো করিয়া আমারও যখন আমার ডকুমেন্টটা কইছেন আমি আমার ডকুমেন্টটা দিছি দিয়া আমি তো এখন থানার লগর ইয়ত থেকে আমি ডকুমেন্ট দিয়া আমি এখন কোর্টও বিচার হইতো আমি ওটা অপেক্ষা করিয়া এর ভিতরে তো তারা কালকে রাত্রে আইয়া আমার গড়টাত আগুন লাগাইয়া আমার মুরগি জ্বালাইয়া গড় জ্বালাইয়া একবারে আমার ক্ষতিগ্রস্ত করিয়া তারা একবারে আমার পুরা লসও ফেলাই দিছে খসুদরম পুলিশে তো আমার বালাও ওটা কইছে এটা জমিন জায়গার ব্যাপার হলে তোমার সার্ভিস অফিসে কোর্টে এটা শেষ করিয়া দিব।